বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মুগ্ধ হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। মুগ্ধকে গুলি করার সিসিটিভি ফুটেজও ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেন তার পরিবারের সদস্যরা। জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে রাস্তায় পানি বিতরণকারী মুগ্ধর ছবি ভাইরাল ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির এই ছাত্রকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেন তার পরিবারের সদস্যরা। এখানে দেখতে পাচ্ছেন ওই যে একটা বডি দিতে আসছে, এটা সিসিটিভি ফুটেজও আছে, যে কারণে চেহারাটা আরো ক্লিয়ার আসবে। মুগ্ধর বড় ভাই দীপ্ত জানান, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে পুলিশই মুগ্ধকে গুলি করেছে। ঘটনাস্থলের কাছেই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে স্পট ডেড ঘোষণা করেছিল। তাই এই মৃত্যু নিয়ে মিথ্যাচারের সুযোগ নেই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যেহেতু প্রশাসন প্রথমে পুরোপুরি অকার্যকর অবস্থায় ছিল, তাই নিজ উদ্যোগে সব ধরনের ফুটেজ এগুলো কালেক্ট করার লেগেছে। আসলে 2024 সালে বা 2025 সালে এরকম একটা ডিজিটাল যুগে এসেও যদি এই গুজবের প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়, সেটা আসলে আমাদের দেশবাসীর জন্য একটা ব্যর্থতা। এই যুগে কোনো কিছুই সত্যতা প্রমাণ করা কোনো কঠিন বিষয় না। অনলাইনে বা আমাদের এলাকায় যে বা আমরা যেখানে স্কুল কলেজ শেষ করেছি সেখানে গিয়ে খোঁজ নিলেও এই গুজবের সত্যতার প্রমাণ পাওয়া যায়। গত 18 জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিক্ষার্থী মীর মুগ্ধ। তার মৃত্যুর 6 মাস পর এই ঘটনায় অভিযোগ দায়ের করে দোষীদের সাজা দাবি করেন পরিবারের সদস্যরা। যেখানে এই ফুটেজ কালেক্ট করা আমাদের দায়িত্ব ছিল না, প্রশাসনেরই ছিল, কিন্তু তারপরেও আমরা নিজেদের ব্যক্তি উদ্যোগেও করেছি। কিন্তু এখন আমরা তো এটুকু আশা করতে পারি যে ফরেনসিকের মাধ্যমে তারা এই চেহারাগুলো ক্লিয়ার করে একজন একজন করে নিয়ে এসে এর ন্যায় বিচার পাওয়াটা আমাদের মুখ্য উদ্দেশ্য, শুধুমাত্র ন্যায় বিচার পাওয়া। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। কিছু কথা বলতে চাই, আপনারা যদি চান আমি ভিডিওটা